আরও শিখতে হবে হার্দিককে। ম্যাচের পর অধিনায়ককে নিয়ে আর কি বললেন মুম্বাই কোচ বাউচার। মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল এবারের মতো শেষ। 14টি ম্যাচ খেলে মাত্র 4টিতে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মুম্বাই অধিনায়কের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠেছে। মুম্বাইয়ের কোচ মার্ক বাউচারও মেনে নিয়েছেন আইপিএলে হার্দিকের পারফরমেন্স হতাশাজনক। ভালো খেলতে না পারার কথা মেনে নিয়েছেন হার্দিক নিজেও। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর হার্দিকের পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন বাউচার। তিনি বলেছেন হার্দিক নিজেও সম্ভবত ওর পারফরমেন্স নিয়ে হতাশ হবে। অধিনায়ক হিসেবে বিচার করলে কয়েকটা ম্যাচে বেশ ভালো করেছে। ওর চারপাশে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো অধিনায়ক হিসেবে একজনের ভাবনা চিন্তাকে প্রভাবিত করতে পারে। একজন অধিনায়কের পক্ষে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। শোনা যাচ্ছিল দলের মধ্যে হার্দিকের তেমন গ্রহণযোগ্যতা নেই। জল্পনা উড়িয়ে বাউচার বলেছেন সাজঘরে হার্দিককে যথেষ্ট সমর্থন পেয়েছে। ছেলেরা ওকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছে। ক্রিকেটার হিসাবে একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হার্দিক। নিশ্চিতভাবে ওকে কিছু জিনিস শিখতে হবে। এটাও ঠিক এই কঠিন সময় হার্দিক কাটিয়ে উঠবে এবং আরও ভালো অধিনায়ক হয়ে উঠবে। আগামী দিনে আমরা হার্দিককে দুর্দান্ত একজন অধিনায়ক হিসেবে পাবো বলে আশা করতেই পারি। একদিনের বিশ্বকাপে গোড়ালিতে চোট পাওয়ার পর আইপিএলেই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন হার্দিক। কয়েক মাস খেলার মধ্যে না থাকা হার্দিকের পারফরমেন্সকে প্রভাবিত করেছে বলেই মনে করছে মুম্বাই। তিনি বলেছেন এই মরশুমে খুব বেশি ক্রিকেট হার্দিক খেলেনি, সেই কারণেই ক্রিকেটার হার্দিকের জন্য আইপিএলটা একটু কঠিন হয়েছে। এটা আমরা আগেই অনুমান করেছিলাম। তবে প্রতিযোগিতা যত এগিয়েছে ওর বোলিং তত ভালো হয়েছে। কিছু ঝলক দেখা গেলেও যদিও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ব্যর্থতা মেনে নিয়েছেন হার্দিক নিজেও। তিনি বলেছেন মেনে নিতে অসুবিধা নেই, প্রতিযোগিতার কোনো সময় আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। এটা পেশাদার ক্রিকেট, সবসময় সেরাটা দেওয়ার চাপ থাকে। সবাই চেষ্টা করে, তাও দল হিসাবে আমরা একদমই ভালো খেলতে পারিনি। তবে এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোথায় কোথায় আমাদের খামতি ছিল। আপনার কি মনে হয় আগামী বছর আইপিএলে হার্দিক পান্ডিয়াকে কি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে পাবো? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।